তো আজকে আমরা বেসিক্যালি সিকোয়েন্স অ্যান্ড সিরিজের কনসেপ্ট, আপাতত একটা কনসেপ্ট এবং তার সাথে কিছু বেসিক কোশ্চেন করার চেষ্টা করব। তাহলে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ যদি আমি কথা বলি, চ্যাপ্টারটার ইনপুট অনেকটা দিতে হয় আর আউটপুটও অনেকটা বেরোয়, মানে হাই ইনপুট ইকুয়ালস টু হাই আউটপুট একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তো আগের দিন আমরা ভেক্টর অ্যালজেব্রা একটা কনসেপচুয়াল সামারি দিয়েছিলাম। আজকে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ কে শেখার চেষ্টা করব। আপাতত কনসেপ্ট ওয়ান, তার সাথে বেসিক কতগুলো কোশ্চেন করব, এইভাবে সিকোয়েন্স অ্যান্ড সিরিজটাকে বিল্ড আপ করব। তো বেশি না বলে শুরু করা যাক সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ মানে এর মানেটা কি? সিকোয়েন্স মানে কি, আর এদিকে সিরিজ মানে কি, ঠিক আছে? তো আমাদের সিকোয়েন্স মানে হচ্ছে অনুক্রম, বাংলা ভাষায় আমরা যত অনুক্রম। আর সিরিজ মানে হচ্ছে শ্রেণী। এবার দুটোর মানেটা বুঝতে হবে। সিকোয়েন্স কাকে বলবো, বা অনুক্রম কাকে বলবো? চলো এর সংজ্ঞাটা লেখা যায়। সিকোয়েন্সের সংজ্ঞা হচ্ছে, যদি কোনো নির্দিষ্ট নিয়ম অনুসারে কয়েকটি সংখ্যাকে আমরা পরস্পর সাজাই, তাহলে তাকে অনুক্রম বা সিকোয়েন্স বলবো। ব্যাপারটা কি? চলো আগে সংজ্ঞাটা লিখে নিই, তারপর কনসেপ্টটা সম্পর্কে একটু আলোচনা করবো। সিকোয়েন্স মানে হচ্ছে যদি কোনো নির্দিষ্ট নিয়ম অনুসারে কতকগুলি সংখ্যা সংখ্যাকে পরস্পর সাজানো থাকে, তাকে সিকোয়েন্স বা অনুক্রম বলে। ঠিক আছে, এটাকে ব্র্যাকেটে কি বলো, সিকোয়েন্স।
ভালো একটা জিনিস এটা, সিকোয়েন্স। এবার একটা কথা আমাদেরকে নোট করে রাখতেই হবে, সিকোয়েন্স সম্পর্কে বলতে গিয়ে নোট নাম্বার ওয়ান, মানে বিশেষ পয়েন্ট, যে সিকোয়েন্সকে সর্বদা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট আমরা ডিটেলসে বুঝবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা। ঠিক আছে, কিরকম এক্সাম্পল নেওয়া যাক। এক্সাম্পলটা কিরকম? এক্সাম্পল হচ্ছে, আমি ধরছি লেট ইউএন, যেখানে আমার এনটা ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। তো সংখ্যা তত্ত্বের একটু জ্ঞান থাকতে হবে, তবে সিকোয়েন্স এন্ড সিরিজের মতো চ্যাপ্টারগুলো পড়া যায়। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার, তাহলে এক থেকে করে এন পর্যন্ত যাবে। তাহলে এন এর জায়গায় 1 2 আপ টু এন পর্যন্ত বসাবো। সিকোয়েন্সের পরে কমা হয়, ইউ1 ইউ2, এরকম করে দেখতে দেখতে ইউ3 হবে, ইউ4 হবে, ইউ5 হবে, আপ টু কত, ইউএন পর্যন্ত যাবে। ঠিক আছে, এবার সিকোয়েন্সকে যে আর একটা নোট, ইম্পর্টেন্ট নোট, যেটা অনেক সময় আমরা ভাবি যেটা কেন হয়, সেটা হচ্ছে কোনো সিকোয়েন্স বা অনুক্রমে, আমি সিকোয়েন্স লিখছি ছোট হবে বলে লেখাটা, সিকোয়েন্স বা অনুক্রম লেখা যায় কোনো সিকোয়েন্সের পদগুলি সর্বদা আলাদা নাও হতে পারে, একই পদ হতেই পারে, যেমন দুবার এক হতে পারে, দুবার দুই হতে পারে, এরকম সর্বদা আলাদা নাও হতে পারে। ঠিক আছে, সিকোয়েন্সে এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমি আরেকভাবে সিকোয়েন্স আরেকটা উদাহরণ নিতে পারি, আরেকটা সিকোয়েন্সের এক্সাম্পল নিচ্ছি।
যেমন আমি যদি টার্মটাকে লিখি un ইকুয়ালস টু n, যেখানে n নয় n স্কোয়ার হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গ, যেখানে nটা কিন্তু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, nটা ন্যাচারাল নাম্বার। তাহলে এবার সিকোয়েন্সটা কিভাবে লিখবো, চলো লেখা যাক। n এর জায়গায় খালি 1 2 করে বসাতে হবে। যদি 1 বসে তাহলে 1 স্কোয়ার আসবে, তাহলে 1 স্কোয়ার, 2 বসালে 2 স্কোয়ার, এরকম করে আপ টু কত পর্যন্ত যাবে, n স্কোয়ার পর্যন্ত যাবে। সিকোয়েন্সেরও ভাগ আছে, সিকোয়েন্সেরও দুটো ভাগ আছে। ফাইনাইট সিকোয়েন্স আর একটা ইনফাইনাইট সিকোয়েন্স। ঠিক আছে, তো এই হচ্ছে দুটো ভাগ। ফাইনাইট মানে কি, নাম্বারটা কাউন্টেবল, ফাইনাইট মানে নির্দিষ্ট। ফাইনাইট মানে, ফাইনাইট আমরা কোন সেন্সে ভাববো, যে নির্দিষ্ট n পর্যন্তই যাচ্ছে, আমরা নাম্বারগুলোকে কাউন্টেবল করতে পারবো আমাদের ধরাছোঁয়ার মধ্যে। সোজা মানে একদম সোজা সাপটা যা ভাষা আমরা বুঝি, যে ধরাছোঁয়া বলতে আমরা কাউন্ট করতে পারবো। ঠিক আছে, নির্দিষ্ট। ইনফাইনাইট মানে অনির্দিষ্ট, মানে অসীম বা ইনফিনিটি পর্যন্ত, যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে, যেটা বুঝি আর কি। অনির্দিষ্ট, অনির্দিষ্টকে ভদ্র ভাষায় আমরা কি বলি, অসীম। মানে এটা কি, ইনফাইনাইট মানে নাথিং বাট আপ টু কি, ইনফিনিটি পর্যন্ত যাবে। আর এখানে আপ টু কত, ফাইনাইট হলে আপ টু n পর্যন্ত আমরা গুনতে পারি। ঠিক আছে, n টাইপ অফ নাম্বারস। ফাইনাইট মানে সসীম। ঠিক আছে, বাংলা যেটা আমরা বুঝি, সসীম অনুক্রম, আর এটা হচ্ছে অসীম। চলো নেক্সট আমরা আরো কিছু দেখবো, যে কতগুলো মৌলিক সংখ্যার কি সিকোয়েন্স হতে পারে। হ্যাঁ, মৌলিক সংখ্যার সিকোয়েন্স হতে পারে। উদাহরণস্বরূপ আমরা দেখছি, মানে এগুলো হচ্ছে এক একটা উদাহরণ টাইপ, যেগুলো উদাহরণ দিয়ে আমরা অনেকগুলো কনসেপ্ট শিখতে পারবো। এই উদাহরণটা দ্বারা আমরা একটা ব্যাপারে নলেজ গেইন করতে পারবো। ব্যাপারটা কি দেখা যাক। কতগুলি মৌলিক সংখ্যার সিকোয়েন্স হবে। আচ্ছা, একটা ব্যাপার আমি যদি ভাবি, যে যে মৌলিক সংখ্যাগুলো আছে, এই মৌলিক সংখ্যাগুলোকে কি ইউএন আকারে সাজানো যাবে, যাবে, যাচ্ছে না। কিন্তু এগুলো তো একটা সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা কি হচ্ছে দেখা যাক। এই সিকোয়েন্সটা হচ্ছে, যেমন মৌলিক সংখ্যা কোনগুলো, যেগুলো 1 আর 3 সংখ্যা ছাড়া ডিভাইড করা যায় না।
সেটাই তো মৌলিক সংখ্যার কনসেপ্ট। যেমন 1 হয়ে গেল, 3 হয়ে গেল, 5 হয়ে গেল, ওদিকে 7, 11, ঠিক আছে, এরকম। এগুলো কি কোনো একটা সিকোয়েন্স, এগুলো কি আমরা ইউএন আকারে সাজাতে পারছি যে আমি বলে দিলাম যে ইউএন সমান সামথিং, একটা ভ্যালু হবে, সেই ভ্যালুটা এন এর মধ্যেই থাকবে এবং সেই এনটা বিলং করবে কোনো কিছু। সাপোজ এটা ধরে নিচ্ছি, এই কেসটা ধরে নিচ্ছি সাপোজ, ঠিক আছে, কিন্তু সেরকম তো কিছুই হচ্ছে না। তার মানে এখান থেকে এটা বোঝা গেল, মেক ইট হাইলাইট, যে অনেক সময় কি হয় ইউএন আকারে সাজানো না গেলেও সিকোয়েন্স হয়। আর এটা তার একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা উদাহরণ, ঠিক আছে। তো ওটাকে হাইলাইট করে দিই। নেক্সট নেক্সট চলে আসা যাক সিরিজ। সিরিজকেও দুটো ভাগে ভাগ করা যায়। সেম কনসেপ্ট একদম, খালি ফাইনাইটের পরে সিরিজ লিখে দেবো। সিরিজ কাকে বলে, সোজা সাপটা ভাষায় যদি বলি, সহজ সরল ভাষায় যদি বলি, অত সিরিজ সম্পর্কে মুখস্থ করতে হবে না। আমি বলছি যে সিকোয়েন্সকে সোজা ভাষা প্লাস আকারে লেখা, ঠিক আছে। পরীক্ষায় তো আমাদেরকে আর সংজ্ঞা লিখতে হয় না, মনে রাখার সুবিধার্থে প্লাস আকারে লেখা হলে তাকে সিরিজ বলে। এবার এর উদাহরণ কি, এক্সাম্পল তো দিতে হবে, ঠিক আছে। প্লাস আকারে লেখা বলতে আমি কি বোঝাতে চাইছি, প্লাস আকারে লেখা বলতে ওপরে যে সিকোয়েন্স গুলো আছে সেইগুলো থেকেই আমি সিরিজ আকারে লিখবো। যেমন এখানে আছে, কোনটা নেওয়া যাক, এটাই নেওয়া যাক। সিরিজে কিন্তু ব্র্যাকেট দিতে হয় না, সেকেন্ড ব্র্যাকেট, u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট 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 প্লাস আপ টু un, ঠিক আছে।
এটাকে সিরিজ বলে। ফাইনাইট মানে সসীম, মানে ধরাছোঁয়ার মধ্যে, আপ টু এন পর্যন্ত। ইনফাইনাইট মানে অসীম, আপ টু ইনফিনিটি। এটা মানে আপ টু, এন। তো সিরিজে যেটা বুঝলাম আমি, ফাইনাইটের, ফাইনাইট সিরিজকে আমরা অনেক সময় সামেশন আকারেও লিখতে পারি। কিরকম ব্যাপারটা বোঝা যাচ্ছে? সামেশন মানে অ্যাড, সহজ করে এতগুলো যে যোগ করছি সেটা আমি একবারে দিয়ে দিচ্ছি যে সামেশন মানে এখান থেকে এতগুলো যোগ হবে, কোনখান থেকে কোন পর্যন্ত যোগ হবে আমি শুনছি। এখানে কি এক থেকে এন পর্যন্ত যাচ্ছে, তাহলে আর এর ভ্যালু আমি ওয়ান নিচ্ছি, কিভাবে লিখতে হয় শিখতে হবে। আর এর ভ্যালু ওয়ান নিচ্ছি, কত পর্যন্ত গেছে, এন পর্যন্ত, তাহলে উপরে এন লিখে দেবো। আর আমি কোন টার্মটাকে করেছি, ইউ টার্মটাকে, তাহলে ইউ, আর এখানে কি আর, তাহলে আর এর ভ্যালু ওয়ান বসবে, টু বসবে, আপ টু কত, এন পর্যন্ত বসবে। আর সামেশন মানে মাঝখানে অ্যাড হতে থাকবে। তাহলে এইটাকে যদি আমি সিরিজ আকারে প্রকাশ করি সামেশনটাকে, তাহলে কি হচ্ছে, ইউ, ইউ আছে আর এর জায়গায় কত, প্রথমে ওয়ান বসলো, সামেশন মানে কি যোগ, এই হবে আর এর ভ্যালু কি টু বসবে, থ্রি বসবে, তাহলে টু বসালাম, তারপর কি ইউ থ্রি বসবে, তারপরে কি আপ টু এন পর্যন্ত যাবে। ঠিক আছে। আর অসীম শ্রেণী বলতে, অসীম শ্রেণীর মধ্যে যেটা ইনফিনিটি পর্যন্ত, লেখা যাক, সামেশন আকারে লিখছি, আর ইকুয়ালস টু কি ওয়ান, কিন্তু উপরে এন বসবে না, উপরে ইনফিনিটি বসবে। আর এখানে কি ইউ আর বসবে যেমন বসায়। তো এটাকে যদি সিরিজ আকারে লিখতে চাই কিরকম হবে, ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি প্লাস আপ টু কি ইনফিনিটি। কত ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পারছি। ঠিক আছে। যেমন আমি এরকম ভাবে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিতে, অনেকক্ষণ ইউ দিয়ে এক্সাম্পল দিয়েছি, সেম এক্সাম্পল দিচ্ছি আমি, এক দুই, নর্মাল যে ন্যাচারাল নাম্বারস গুলো সেগুলো একটা সিরিজ বানাচ্ছি, তিন চার, এরম করে আপ টু কি এন নাম্বার অফ টার্ম পর্যন্ত যে গেলাম। আর এখানে সেই একই জায়গায় আমরা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস আপ টু করে ইনফিনিটি, ইনফিনিটি পর্যন্ত যাব, ব্যাস, নর্মাল গেম। ঠিক আছে। এবার কিছু কোশ্চেন আমরা সলভ করব। প্রথমে কিছু আপাতত সিকোয়েন্স এন্ড সিরিজের যে বেসিক কনসেপ্ট, যে বেস, সেটা এতটুকুর মধ্যে। ঠিক আছে। এবার কিছু আমরা প্রথমে কিছু এমসিকিউ সলভ করব, বেসিকটা আমাদেরকে স্ট্রং রাখতে হবে। কিছু এমসিকিউস করা যাক। তো কোশ্চেন নাম্বার ওয়ানটা কি বলেছে, কোশ্চেন নাম্বার ওয়ান বলেছে find the,
sixth term in the sequence মানে সেকেন্ড ব্র্যাকেট 1 4 9 16 এরকম করে আপ টু চলতে থাকবে। ঠিক আছে, তো এটা আমাদের কাছে কোশ্চেন কি করে সলভ করব। আর এর অপশন হচ্ছে 25, বি অপশন হচ্ছে আমাদের কাছে 36, সি হচ্ছে আমাদের কাছে 32, ডি হচ্ছে 64। তো এর মধ্যে কোনটা হবে? আচ্ছা, তো সিকোয়েন্সের কোশ্চেন আমরা সিকোয়েন্সের বেসিক কনসেপ্টটা কি জানি, তো এখানে কনসেপ্টটা কি ইউজ হবে প্রত্যেকটা কোশ্চেনের পিছনে, তার ধাঁচটা দেখে আগে কনসেপ্টটাকে ধরতে হবে। এখানে একটা জিনিস বুঝতে পারছি যে ফার্স্ট টার্ম নিশ্চয়ই ইউ ওয়ান হবে, যেহেতু সিকোয়েন্স আছে ইউ টু, এটা সেকেন্ড টার্ম আপ টু কত ইউ এন টার্ম পর্যন্ত হতে পারে। যেহেতু আমাদেরকে সিক্স টার্ম পর্যন্ত খুঁজতে হবে, তাহলে আমাকে ইউ সিক্স পর্যন্ত লিখতে হবে। কনসেপ্টটা কি ছিল আমাদের, যে সিকোয়েন্সে যে বেসিক প্যাটার্নটা ছিল সেটা তো এরকম ছিল, ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি, ইউ ফোর, ইউ ফাইভ, আপ টু এরকম চলতে থাকবে। ঠিক আছে, সেটা এনও হতে পারে আবার ইনফাইনাইট হতে পারে, সেটা কোনো কথা না, কিন্তু ফার্স্ট টাইম কি ইউ ওয়ান হচ্ছে আমাদের ওয়ান দিয়েছে। চলো, ইউ টু কি দিয়েছে, 4 দিয়েছে। এদিকে ইউ থ্রি কি দিয়েছে, 9 দিয়েছে। ইউ ফাইভ কি দিয়েছে, ইউ ফোর কি দিয়েছে, 16 দিয়েছে। তাহলে আমাদেরকে ইউ সিক্সটা ফাইন্ড করতে হবে। এদিকে ইউ সিক্সটা ফাইন্ড করতে হবে, এটাই তো চেয়েছিল সিক্স টার্ম। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি, 4 মানে 2 স্কোয়ার, 1 মানে 1 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার। এটা হচ্ছে অবজারভেশন। ঠিক আছে, অবজারভেশনটাও খেয়াল রাখতে হবে মাঝে মাঝে, কিছু স্কোয়ার হচ্ছে কি, তারপর কিছু বাই যাচ্ছে কি, কিছু মাল্টিপ্লাই হচ্ছে কি, কত ডিফারেন্স, এইগুলো এই নির্দিষ্ট বেসিক জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। 1 মানে তো 1 স্কোয়ার হতে পারে, 4 মানে 2 স্কোয়ার লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। 9 মানে আমাদের কাছে 3 স্কোয়ার, খুব ভালো কথা এটা। 16 মানে 4 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার, 5 মানে 5, 5 মানে কত, 5 স্কোয়ার ভাই, 5 স্কোয়ার কত হয়, 25 হয়। আর 6 মানে কত হবে, 6 স্কোয়ার মানে 36। তাহলে 36 হচ্ছে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে,
বলেছে find the fifth term in the sequence 3 1 1/3 আর এদিকে কত হবে 1/9 এদিকে কত ডট 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 ঠিক আছে অপশন এ কি দিয়েছে 1/27 অপশন বি কি দিয়েছে 1/15 অপশন সি কি দিয়েছে 1/81 অপশন ডি কি দিয়েছে 1/12 ঠিক আছে তো সিকোয়েন্সটা আমাদেরকে ধরতে হবে আমাদেরকে কি বলেছে ফিফথ টার্ম মানে U5 বুঝতে হবে 1 2 3 4 চারটে টার্ম দিয়েছে তো সিকোয়েন্সটা আমরা প্রথমে লিখি given তো আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে বিষয়টা কি যে প্রথমে কিন্তু এক আসে এটা তো আমরা সবাই জানি প্রথমে এক আসে তারপর 3 আসে তারপর 1-3 আসে মানে বেসিক নিয়ম কি প্রথমে এক আসে তারপর 3 আসে তো বেসিক আমি একটাকে আগে লিখে ফেললাম নর্মাল থিঙ্কিং জাস্ট ঠিক আছে তারপর এখানে ডট 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 হয়ে গেল তো এবার এই সিকোয়েন্সটা কি হচ্ছে আমাকে তাহলে যে চারটে টার্ম দিয়েছে ফার্স্ট সেই চারটে টার্মকে আগে কিউ এর আকারে লিখতে হবে তো ফার্স্ট টার্মটা কি আমাদের কাছে 1 সেকেন্ড টার্মটা কি আচ্ছা 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 সিকোয়েন্সটা যদি 3 হয় সেকেন্ড টার্ম ভাবতে হবে এটা ডিভাইড বাই কোনো কিছু হচ্ছে কিনা দেখতে হবে ও সরি 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 সিকোয়েন্সটা ঠিকই ছিল সিকোয়েন্সটা ঠিকই ছিল এটাই হবে এর কনসেপ্টটা একটু মানে এটা হচ্ছে ডিপেন্ডিং কতটা অবজারভেশন আমরা করতে পারছি হ্যাঁ এটাকে 3 হবে ফার্স্ট চলো কিভাবে হচ্ছে সেটা দেখা যাক ফার্স্ট টাইম কি U1 3 দিয়েছে U2 কি হচ্ছে আমাদেরকে 1 দিয়েছে U3 কি দিয়েছে 1/3 দিয়েছে
মানে ফাইন্ড দ্য সামথিং টার্ম ইন সামথিং সিকোয়েন্স অফ সিরিজ, এই যে কোশ্চেনগুলো আছে না, এগুলো অবজারভেশন করতে হবে। যে যত অবজারভেশন হবে, এগুলো হচ্ছে অবজারভেশন টাইপ কোশ্চেন, মানে যত অবজারভেশন আমরা করতে পারবো ততটা আমাদের পক্ষে অঙ্কগুলো করতে সুবিধা হবে। যেমন এটা আমাদের U4 1/9 হবে, U5 টা আমাদের কাছে কত হবে সেটা বার করতে হবে। ফার্স্ট থিং কি দিয়েছে আমাদের কাছে, 3 দিয়েছে ফার্স্ট টার্ম, ঠিক আছে। সেকেন্ড টার্ম কি দিয়েছে, 1। আচ্ছা, 3 কে 3 দিয়ে ভাগ করলে কি 1 হয়? হ্যাঁ, অবশ্যই 1 হয়। এইটা মানে আমরা কি লিখতে পারি, U1/3 ফার্স্ট টার্ম বাই 3, সেকেন্ডে কি লিখতে হবে, এইটা বাই 3, থার্ডটা কি, ফোর্থটা কি লিখতে পারি, U3/3 আগেরটা বাই 3। 5 নম্বরটা কি লিখবো, আগেরটা 4 নম্বর বাই 3। 4 নম্বর কি আছে, 1/9, তাহলে 1/9 যদি ভাগ 3 করি, 1/9 ইন্টু নিশ্চয়ই 1/3 হবে, 3টা উল্টে গেলে কি 1/3 হবে, তাহলে আনসার কি আছে, 3/27, 1/27 হচ্ছে আমাদের কাছে আনসার। 1/27 মানে কোনটা, এটা, এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3। Find the nth term in the sequence সিকোয়েন্সটা কি, যেখানে আমাদেরকে এটা খুঁজতে হবে, 1, 1/8, 1/27, আর এদিকে 1/64। এরকম করে চলতে থাকবে, ঠিক আছে। তো অপশন কি কি আছে, প্রথম অপশনটা আছে 1/n, সেকেন্ডটা আছে 1/n স্কোয়ার, থার্ডটা আছে হচ্ছে আমাদের কাছে 1/n কিউব, আর ফোর্থ হচ্ছে 1/n কিউব মাইনাস 1। তো এর সলিউশনটা আমরা কি করব, ফার্স্ট টার্ম দিয়েছে 1, 1/8, 1/27, 1/64। আচ্ছা, আমি একটা নর্মাল লজিক লাগাচ্ছি, এই অঙ্কটা দুভাবে সলিউশন করা যায়, দুভাবে। প্রথমে এই সিকোয়েন্সটাকে আমি লিখছি, গিভেন সিকোয়েন্স কি আছে,
ওয়ান, একের আট, একের সাতাশ, একের চৌষট্টি, ঠিক আছে। এখানে মেথড যদি মেথড 2 দিয়ে সলভ করি আমরা কি করব, প্রত্যেকটা টার্মকে রিভার্স করে দিই, এরপরে যে আনসারটা আসবে সেটাকে আবার রিভার্স করে দেবো। রিভার্স অল দ্য টার্মস, reverse all the terms in the sequence. প্রত্যেকটা টার্মসকে রিভার্স করে দিলাম। রিভার্স করলে কি হবে, 1 কে রিভার্স করলে 1 আসবে, 1/8 কে যদি আমি রিভার্স করি তাহলে 8 আসবে, 1/27 কে রিভার্স করলে কি আসবে, 27 আসবে, 1/64 কে রিভার্স করলে কি 64 আসবে। এবার এরকম করে চলতে থাকবে আপ টু। এখন এই সিকোয়েন্সটাকে আমি কি লিখতে পারছি, এখন যদি আমি ফার্স্ট টার্ম দেখি, u1 কত আমার কাছে 1, আমাকে কি n টার্ম খুঁজতে হবে, u2 কত 8, u3 কত 27, u4 কত 64। ঠিক আছে, খুঁজতে হবে কি un। ঠিক আছে, চলো। 1 মানে কত হচ্ছে, 1 এর কিউব হচ্ছে, 8 মানে কত, অবজারভেশন করে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কিউব আকারে আছে। আমরা যে নাম্বারগুলো ন্যাচারাল নাম্বার, এগুলো হচ্ছে একটা কিউব। ঠিক আছে, 2 এর কিউব, এখানে কি 27 মানে 3 এর কিউব, 64 মানে কত হবে 4 এর কিউব। তাহলে প্রত্যেকটা যদি কিউব আকারে থাকে তাহলে এগুলো কি আলটিমেট কত পর্যন্ত n কিউব আকারেই তো হচ্ছে। n এর জায়গায় 1 বসালে 1 এর কিউব, 2 বসালে 2 এর কিউব, 3 বসালে 3 এর কিউব, এরকম করে সমান চলতে থাকবে। তাহলে un সমান কি আলটিমেট n কিউব আসবে। যেহেতু রিভার্স করেছিলাম তাহলে ফাইনাল আনসার কি হবে, ফাইনাল আনসার হবে un ইকুয়ালস টু 1/n কিউব। ঠিক আছে, 1/n কিউব, তার মানে সি অপশনটা কারেক্ট। এবার যদি নর্মাল মেথডে করতে যাই, এটা তো ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেল, নর্মাল মেথডে যদি করতে যাই কি হতো, তখন কি করতাম, তখন সিকোয়েন্সটা কি হতো, সিকোয়েন্সটা এরকম থাকতো 1, 1/8, 1/27, 1/64, এরকম করে চলতে থাকবে সমান। তখন আমরা u1 সমান কি করতাম, u2 সমান u3, u4, তারপরে আপ টু un। ঠিক আছে, u1 সমান আমরা কি করতাম, 1 আছে, u2 সমান কি 1 এর 8, এটা মানে কি 1 এর 27, u4 মানে কি 1 এর 64। ঠিক আছে, 1 মানে কি 1/1 এর কিউব আমরা লিখতে পারতাম,
এটা সমান কি করতে পারতাম, 8 মানে কি 2 এর কিউব, 1/2 কিউব। 27 মানে কি 1/3 এর কিউব লিখতে পারতাম। আর এটা মানে কি লিখতে পারতাম, 64 মানে 1/4 এর কিউব। আর এটা মানে কি 1/n এর কিউব। এইভাবে হতো, কিন্তু এইভাবে ভেবে দেখতে গেলে অনেক সময় কি হয়, আমাদের অবজারভেশনে ভুল হয়ে যায়। আলটিমেট আনসারটা কি 1/n কিউবই আসতো। ঠিক আছে, এইভাবে করলেও সেম হতো। নেক্সট কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 4। Find the 8th term in the sequence -8, -6, -4, -2। এরকম করে চলতে থাকবে। তো অপশন কি আছে, 2, 4, 6 এন্ড ডি হচ্ছে 8। তো ইউ1 কত আছে, আমাদের কাছে -8। ইউ2 কত আছে, -6। ইউ3 কত আছে, আমাকে এই টার্ম খুঁজতে হবে, -4। ইউ4 কত আছে, -2। এরকম করে আমাকে তাহলে ইউ5, এদিকে ইউ6, এদিকে ইউ7, এদিকে ইউ8 খুঁজতে হবে। ঠিক আছে, তো প্রত্যেকটা টার্ম, এটা কি 8 এর থেকে 2 কম, আবার এটাও 6 এর থেকে 2 কম লাগছে, এটাও কি 2 কম। প্রত্যেকটা টার্ম তার মানে দেখে অবজার্ভ করে বোঝা যাচ্ছে যে 2 কম হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, পরের টার্মটা যেটা আছে ইউ2টা, তার মানে আগের টার্মটা +2। ঠিক আছে, তাই তো মাইনাস আকারে আসছে, অবজার্ভ করলে তো তাই হচ্ছে, ইউ1 +2 হচ্ছে। তারপর একটা নিশ্চয়ই ইউ2 +2 হবে। তারপর একটা ইউ3 +2 হবে। তারপর একটা ইউ4 +2 হবে। তারপর একটা ইউ5 +2 হবে। তারপর একটা ইউ6 +2 হবে। তারপর একটা ইউ7 +2 হবে। এবার আমার এখানে পর্যন্ত ভ্যালু ছিল, -2 সে যদি 2 যোগ করি 4 নম্বরটা, তাহলে কি 0 হবে। এবার 0 এর সাথে 2 যোগ করলে কত, 2 হবে। এবার এই দুইটার সাথে যদি আবার 2 যোগ করি 4 হবে।
এবার এই 4-এর সাথে যদি যোগ করি 2, কত হবে? 6। তাহলে 6 মানে 6 হচ্ছে আমাদের কাছে কারেক্ট আনসার। তাহলে অপশন সি। কোশ্চেন নাম্বার 5, চলো। কোশ্চেন নাম্বার 5 আমাদের কাছে কি বলেছে? কোশ্চেন নাম্বার 5 বলছে আমাদের write down the 5 terms of the sequence. ঠিক আছে, সিকোয়েন্স কোনটা? un সমান n বাই n প্লাস 1। তো 5টা টার্ম লিখতে হবে আমাদের এর। তাহলে n এর জায়গায় 1 2 5 করে আপ টু 5 পর্যন্ত যাব। যদি 1 বসে 1 বাই 1 প্লাস 1 হচ্ছে। 2 বসলে 2 বাই 2 প্লাস 1। 3 বসলে 3 বাই 3 প্লাস 1। 4 বসলে 4 বাই 4 প্লাস 1। 5 বসলে কি হবে? 5 বাই 5 প্লাস 1 হবে। তো নিচে কত হচ্ছে? 1 এর 2। 4 বসলে 4 এর 5। যদি 4 একটা করি 4 এর 5। 2 এরটা হলে কত হচ্ছে? 2 এর 3। 3 এরটা হলে কত হবে? 3 এর 4। 5 এরটা হলে কত হবে? 5 এর 6। তো এইভাবে আমরা একটা করে সিকোয়েন্স লিখতে পারি। ঠিক আছে, এবার যদি এই কোশ্চেনটাকে এরকম করে দিই, write down the 5 terms of sequence of the given sequence, okay, of the given sequence
অ্যাজ সিরিজ। তো তখন কি করতে হবে, তখন বেশি কিছু না, তখন আমরা এই যে সিকোয়েন্সটা 5টা টার্ম লিখে দিই, 5টা টার্মকে সিরিজ আকারে লিখতে হবে। আর সিরিজ আকারে লেখা মানে কি, যোগ আকারে লিখে দেবো। তার মানে কত হবে, সিরিজ হলো 1/2 প্লাস কত 2/3, আবার কটা টার্মের মধ্যে লিখতে বলেছে, 5টা টার্ম, তো 5টা টার্ম মধ্যে লিখে দেবো 2/3 প্লাস 3/4 প্লাস 4/5 প্লাস 5/6। সিকোয়েন্সটা কি ছিল, সিকোয়েন্সটা এরকম ছিল, গিভেন সিকোয়েন্সটা কিরকম হবে, সিকোয়েন্সটা হবে এরকম, সিকোয়েন্সকে সবসময় ব্র্যাকেটে লিখতে হবে। এই যে আমরা পদগুলো বার করলাম 5টা টার্ম, সিকোয়েন্সটা এরকম ছিল 1/2 2/3 3/4 4/5 5/6। ঠিক আছে, তো এই হচ্ছে মেন কনসেপ্ট এই কোশ্চেনের পিছনে। তো আর দুটো কোশ্চেন করি, যেটা খুব বেসিক জিনিস, যেগুলো আমাদেরকে এই কোশ্চেনগুলো থেকে আমরা বেসিকগুলো শিখতে পারবো, কোশ্চেন 6 অ্যান্ড কোশ্চেন 7। ঠিক আছে, তো কোশ্চেন 6 আমাদের কি দিয়েছে, কোশ্চেনটা বাংলাতেই লিখছি, 3/2 প্লাস 1 প্লাস 7/10 প্লাস 9/17 প্লাস ডট 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 প্লাস 2r প্লাস 1 আপন r স্কোয়ার প্লাস 1। তো এটাকে আমাদের কি আকারে লিখতে হবে, সিগমা আকারে। সিগমা মানে সামেশন আকারে লিখতে হবে, সিগমা আকারে প্রকাশ করো। ঠিক আছে, তো এটাকে সিগমা আকারে প্রকাশ করলে কি হবে, যদি 3/2 কে আমি ভাঙি কি হবে, 2 × 1 + 1, আর দুইটা কি করে আসছে 1² + 1,
সেম ভাবে প্রত্যেকটা আসছে। তারপরে 2 করি, 2 2 4, 4 1 5, 4 1 5, 5 বাই 5 1 হচ্ছে। তাহলে এটা আপ টু কি n পর্যন্ত যাবে। আর এটা কি আমাদের যে ইউ আরটা সেইটা, ঠিক আছে। তাহলে এটাকে যদি সিগমা করে লিখি কিরকম হবে ব্যাপারটা, আর এর ভ্যালু কত, 1 থেকে কত আমি n পর্যন্ত বসাতেই পারি। আর আমাদের তো ইউ আরটা এখানে দেয়াই আছে, 2r প্লাস 1 বাই আর স্কোয়ার প্লাস। তো আমরা এটাকে কি করে অবজার্ভ করলাম যে এটাই হবে। আমরা ভ্যালুটাকে পুট করে চেক করে নিলাম যে এটা তো ছিল 2r প্লাস 1 বাই আর স্কোয়ার প্লাস 1। এতে যদি আমি 1 বসাই, যদি r ইকুয়ালস টু 1 বসাই, তাহলে কি আসতো, 2 ডট 1 প্লাস 1 বাই 1 স্কোয়ার প্লাস 1। তো 2 1 3, 3 2, এরকম করে 2 বসালে কত আসতো, 2 বসালে হিসাব করলে আমাদের আলটিমেটলি 5 বাই 5 আসতো। যেটা আমাদের কাছে মনে আসতো। ঠিক আছে, এরকম করে হিসাব করলাম আপ টু n পর্যন্ত যাবে। ঠিক আছে, এবার যদি কোশ্চেনটাকে ঘুরিয়ে দেয়, 7 নম্বর কোশ্চেন হবে, এরকম কোশ্চেন দেয় যে সিগমা আকারে দেয়া আছে, সিগমা বাই আর ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত আর স্কোয়ার প্লাস 1 আর ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত আর স্কোয়ার প্লাস 1 বাই 2r স্কোয়ার মাইনাস 1। এটাই কি বিস্তৃত আকারে, এটা তো এক এটাকে বিস্তৃত আকারে লিখতে হবে। এটা তো একটা শ্রেণী, যেমন এই সিকোয়েন্সটাকে আমরা সিগমা আকারে প্রকাশ করেছি, মানে শ্রেণী আকারে। তো ঘুরিয়ে বলতে পারে শ্রেণীটাকে সিকোয়েন্স আকারে প্রকাশ কর, বা শ্রেণীটি বিস্তৃত আকারে প্রকাশ কর। ঠিক আছে, তো প্রথমে এই শ্রেণীটাকে লিখতে হবে। কি আছে, গিভেন আর ইকুয়ালস টু 1 থেকে আপ টু n পর্যন্ত আর স্কোয়ার প্লাস 1 বাই 2r স্কোয়ার মাইনাস 1। তো এটাকে n পর্যন্ত হয়, তো n পর্যন্ত আমি লিখতেই পারি। আমি 1 2 3 4 করে আপ টু n পর্যন্ত ভ্যালু পুট করে দেখে নেব। তাহলে আমি এইটাতে, এই যে সিকোয়েন্সটা দেয়া আছে, প্রথমে r ইকুয়ালস টু 1 ধরছি, কত হবে, r ইকুয়ালস টু 1 ধরলে কত হবে, 1 স্কোয়ার
প্লাস 1 বাই 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1। যদি 2 ধরি কি আসবে? 2 ধরলে আসবে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 2 ডট 2 স্কোয়ার মাইনাস 1। 3 ধরলে কি আসবে? 3 স্কোয়ার প্লাস 1 বাই 2 ডট 3 স্কোয়ার মাইনাস 1। আর যদি অ্যাবসলিউটলি আমি n ধরে নিই তাহলে কত আসবে? কারণ আপ টু n পর্যন্তই তো যাচ্ছে। n স্কোয়ার প্লাস 1 2n স্কোয়ার মাইনাস। এরকম আসছে কিছু একটা। চলো আবার লেখা যাক। একে একে 2, 2 থেকে একবার দিলে কত? 2 হবে। এই সরি, 2 থেকে একবার দিলে তো 1 হবে। তাহলে এটা হচ্ছে 2। এটা কত আসবে? 4 একে 5 আর নিচে কত হচ্ছে? 4 4 হচ্ছে 4 দুগুণে 8, 8 থেকে একবার দিলে 7। এটা কত হচ্ছে? 9 একে 10, 9 দুগুণে 18, 18 থেকে একবার দিলে 17। আর এটা তো আমাদের n স্কয়ার প্লাস 1 বাই 2 স্কয়ার মাইনাস 1। তো এটাকে যদি সিকোয়েন্স আকারে লিখি কি হবে? বিস্তৃত করলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে 2 5 এর 7। ঠিক আছে, 10 এর 17 থেকে আপ টু কত? n স্কয়ার প্লাস 1 বাই 2 স্কয়ার মাইনাস 1। আর এটাকে যদি নর্মাল সিরিজ আকারে লিখি তখন কি হবে? তখন হবে খালি অ্যাড চিহ্ন দিও 2 প্লাস 5 এর 7 প্লাস 10 এর 17 প্লাস আপ টু n স্কয়ার প্লাস 1 বাই, এখানেও যদিও প্লাস হবে 2n স্কয়ার মাইনাস 1। চলো হয়ে গেল। তো হোপফুলি সবার ক্লাসটা ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং খুব বেসিক ডিটেলসে আমরা আলোচনা করেছি আজকের ক্লাসটা। ঠিক আছে, এক একটা পয়েন্ট আমরা তুলে ধরেছি এই ক্লাসটার মাধ্যমে। হোপফুলি তোমাদের ভালো লাগবে। টিল দেন, গুড বাই অ্যান্ড stay healthy and stay happy.